যান, আপনারই তো ছেলে, আপনি তো বলছেন আপনার ছেলে। বাবা কোথায় বাবা বনে ফেলা বাবা রে। এসে হারানো বিজ্ঞপ্তি, হ্যাঁ মা এটা রে এইখানে সব যত কাম করছি যত কিছু করছি মা তোর এটা বুক বান্ধি রাখছি। আচ্ছা, যে ছোটবেলায় আমার কিছু একটা শরীরে কিছু একটা হয়েছিল, বলতে পারবা? হ্যাঁ হ্যাঁ, ওই তোগো বাড়ি ইলিয়াসের হুতে তোর পাও ভাঙ্গি দিছে। হেতাগো দোকানে দোকানে এক পাও ভাঙছে, হেতা ঘরের পাশে এক পাও ভাঙছে, দুই পা। তোর পা হলে যে এরকম হয়েছে, তোর দাদা তোরে কুমিল্লা নিছিল পা বেন্দিস করে তো নেনে হেয়ারে তোর পা হলিতে এরকম হয়েছে। মাঝে কত কষ্ট পাইছি মিলছে? তোর পায়েলে। এটা আপনার মা? আল্লাহু আকবার। সো প্রিয় দর্শক এবং শ্রোতা, আমাদের যেই পক্ষ আগে আসার কথা তারা অলরেডি চলে এসছে। আচ্ছা, মাস্কটা একটু নামান, আপনাকে একটু দেখুক মানুষজন। কি অবস্থা? এক্সাইটেড? সবুজ এবং সবুজের লিগ্যাল গার্ডিয়ান যিনি শিখা পা, আমি নামটা কি ঠিক বলেছি? শিখা। তো শিখাপা, আপনাকে আমি ফার্স্ট ইনফরমেশনগুলো দিয়েছিলাম, আমি নিজেই ফোন করেছিলাম আপনাকে, এবং আমি আপনার এপিসোডটা না খুব এক্সাইটেড ছিলাম, যেটা আমি ইন্ট্রোতে বলেছি। আপনি পরবর্তীতে দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে কি বলেছি আমি। আচ্ছা সবুজ, তুমি একটু বলো আমাকে যে তোমার কাছে ইনফরমেশনটা ফার্স্ট কে দেয়, যে তুমি তোমার ফ্যামিলি পাওয়া গেছে বা এরকম একটা ফ্যামিলি দাবি করেছে, এরকম একটা ইনফরমেশন প্রথম কে দিয়েছিল তোমাকে? প্রথম তো আপনার ফোনই আসে। হ্যাঁ, আমার ফোন আসছে। তারপর আপনার ফোন দেওয়ার পর ফোন রাখার পর জলিল বাবা ফোন যে সবুজ হয়তো বা তোমার কিছু একটা হয়েছে, আমরা কাছাকাছি চলে গেছি। আচ্ছা, কিবরা ভাই মনে হয় তোমাকে ফোন দেওয়া জানানোর কথা তখন। ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে জলিল ভাই যে পক্ষ খোঁজ করেছে আমিও সেই পক্ষই পেয়েছি, কিন্তু আমাদের কিছু ইনফরমেশন মিলতেছিল না। তো আমি কনফিউজ হয়ে গেলাম যে দুইটা পরিবার পেলাম কিনা। তো এরপরে দেখলাম যে না, জলিল ভাই এবং আমার পরিবার এক। যাই হোক, সেটা নিয়ে আমি কথা বলবো। জলিল ভাই আসতেছে, জলিল ভাই অন দ্য ওয়ে। তোমার ফিলিংসটা কি বলো তো? তোমার আমাদের কাজ তো কখনো মিস হয়নি এখন। 17 বছর পর ফ্যামিলি খুঁজে পাই, এটা প্রকাশ করার মতো না। হ্যাঁ, আমাকে বিশ্বাস হচ্ছে যে এর কিছু একটা হইতে পারে। আমি এই জন্য আমার কালকে সারাত আমি ঘুমাইতে পারিনি। আচ্ছা, ও কি মনে হয়, ও যদি পরিবার পায় তাহলে ফর্মালি কি হবে, মানে হ্যান্ড ওভার করার বিষয়টা কেমন হবে আপনাদের জায়গা থেকে, যেহেতু আপনারা এখনো ওর দায়িত্বে আছেন? হ্যাঁ, এখনো দায়িত্বে আছে, ও এখনো পড়াশোনা করছে, এখন সে স্টুডেন্ট। আচ্ছা, আর এখন অবস্থাটা বুঝে আর কি, এখন ও কি চাচ্ছে। মানে ওর জায়গা থেকে যদি ওকে থাকে তাহলে আপনারা হ্যান্ড ওভার করবেন কিভাবে? হ্যাঁ, সেটা প্রতিষ্ঠান থেকে হ্যান্ড ওভার? প্রতিষ্ঠান থেকে। আচ্ছা, ওই ওকে তার ফ্যামিলির কাছে বুঝিয়ে দেওয়া হলো, আচ্ছা, একটা কিছু ওকে। ছেলেকে দিয়ে তারা। এখানে একটা জিনিস যেটা হয়েছে যে প্রথম দিকে আপনি যেগুলো বলতেছিলেন যে অপরাজয় বাংলা যে এন্ট্রিটা দিয়েছে নাগেরহাট বা নোয়াখালী, এই বিষয়গুলো মেলে নাই, আচ্ছা, কিন্তু বাকি বিষয়গুলো সব মিলেছে। তো ইন্টারেস্টিংলি ও কিন্তু ভিডিওতে ও বলতেছিল যে আমি এগুলো ছোটবেলায় বলেছি কিনা আমার এগুলো মনে নাই, কিন্তু নাগেরহাটটা হলো নাওর হাট বা এরকম কিছু কিছু আছে, নাগেরপাড়া বা এরকম কিছু একটা আছে আশেপাশে, সেগুলো আমরা নিয়ে আসবো ভিডিওতে, পুরোপুরি নিয়ে আসবো। এই খোঁজাখুঁজি কাজটা অপরাজয় বাংলাদেশ করেছে, তো আমরা ওই কাজটা করি। আপনার প্রতিষ্ঠানের নামটা যেন কি? ফ্যামিলিজ ফর চিলড্রেন। ফ্যামিলিজ ফর চিলড্রেন। এটা কোথায় আছে? এটা হচ্ছে উত্তরা 10 নম্বর সেক্টর। উত্তরা 10 নম্বর সেক্টরে। তো তুমি কি কাউকে দেখলে চিনবা, লাইক তোমার দাদার হাতে ধরে এসেছিল, দাদাকে দেখলে চিনবা, বাবাকে দেখলে চিনবা? আমার তেমন কিছু মনে নেই। কিচ্ছু মনে নাই? কারো চেহারাই মনে নাই? না। আচ্ছা, ঠিক আছে। তোমার মাথায় একটা পোড়া দাগ আছে, যেটা আমাকে তারা ফোন দিয়ে বলেছে, এবং সেটার কথা তুমি ভিডিওতে বলো নাই, পরবর্তীতে আমি তোমাকে ফোন দিয়ে বলেছিলাম। সেই দাগটা কোথায় তুমি দেখাতে পারবা? আছে আমার এই সাইডও আছে, এই যে এখানে, ও, এখানে একটা, হ্যাঁ। আর নিচে আছে একটা, আবার এখানে আছে, এই যে। আচ্ছা, তারপরে এই যে। আচ্ছা, এই পোড়া দাগটা তুমি দেখাবা না, হ্যাঁ? ওনারা যখন আসবে তুমি ওনাদের কাছে জিজ্ঞেস করবা যে দাগটা কোথায় কোথায় আছে, একটু বের করেন। এটা যে ভালো বলতে পারবে। আমি যতদূর জানি দাদা আসতেছে, মা আসতেছে, বাবা আসতেছে, এবং আরেকজন মামা আসতেছে। তো সবাই মিলে আসুক, আসার পরে হলো কি হয় না হয় আমরা সেটা জানবো। তো সবচেয়ে ভালো হবে যদি তুমি কাউকে চিনতে পারো, তো না চিনতে পারলেও সমস্যা নাই, বাকি বিষয়গুলো আমরা মিলাই দেখবো কি হয় না হয়, বাকি সমস্ত কিছু তোমার উপরে ছেড়ে দেওয়া হবে।
তো আমরাও কি স্টুডিওতে ভিতরে নিব, বাইরে কি হচ্ছে না হচ্ছে ওনার গেস্টের সবকিছু আপনি দেখতে পাবেন। আর মহিউদ্দিনের দিকে চলে আসো, তোমাকে একটু পরিচয় করাই দিই, তোমার কথা ইন্ট্রোতে আছে। এই হচ্ছে মহিউদ্দিন, আমাদের নোমানের জায়গায় ও এসছে। তো দর্শক এবং শ্রোতা আপনাদেরকে বলে রাখি যে এই মহিউদ্দিনকে আপনারা যদি দেখেন ওর আইডি থেকে ও মাঝে মাঝে কমেন্টস করে আমাদের ফেসবুক পেজে, ওর সাথে আপনারা ফর্মালি যোগাযোগ করতে পারেন কারণ ও আমাদের অফিসিয়াল স্টাফ। সো চলে আসো, জীবনের সেরা মুহূর্ত হতে পারে, তাওয়াক্কাল তো আল্লাহ। চলে যাও। হ্যাঁ, তুমি বসে পড়ো মাঝখানটাতে। ওকে, ওনারা কাছাকাছি চলে এসছেন আমার ধারণা। সালাম আলাইকুম জলিল ভাই, কেমন আছেন? ভালো আছেন? বসেন। জি, সালাম আলাইকুম। কিসের ব্যাপার? ও ওই সময় হারানোর বিজ্ঞপ্তি দিয়েছিলেন। সালাম আলাইকুম, বসেন। বসেন বসেন বসেন। জুয়েল ভাই, আপনার সঙ্গে আমি 2 মিনিট পরে কথা বলতেছি, আমি একটু ওনাদের সঙ্গে একটু কথা বলে নিই। হ্যাঁ, আপনি বাচ্চা নিয়ে ভিতরে চলে যান। সালাম আলাইকুম, ভালো আছেন না? মুখের মাস্কটা একটু নামান দর্শকদের বোঝার জন্য, কথা বলার জন্য। কি নাম আপনার? বাসার। বাসার। আচ্ছা, তার মানে আপনি এই ভিডিওটা দেখেছেন নাকি আপনাকে কেউ কিভাবে জানলেন যে আপনার এই ছেলের খোঁজটা পাইছি আমরা, বা ভিডিওটা দেখছেন একটু বলুন। আপনি ভিডিওর মধ্যে দেখি। কে দেখাইছে আপনাকে? বসুন, আপনি বসুন। আমরা দেখাইছি, আমরা দেখেন, আমরা দেখি না, কিন্তু আপনি কার কাছ থেকে খোঁজ পাইলেন ভিডিওটার ব্যাপারে? আপনি কি আমার ফেসবুক পেজে আগেই ছিলেন নাকি কারো মাধ্যমে জানতে পারছেন? না, ফেসবুকে দেখি। ফেসবুকে দেখছেন। আচ্ছা, আমি ইনফরমেশনটা ক্লিয়ার হলাম না। আপনি কি হন? আমি মামা। মামা, এটা একটু রাখো তো। মামা মানে কোন মামা? সবুজের মামা। সবুজের মামা নাম বলতে হবে তো, আমাকে তো এক মামা মেইল করেছে। সবুজের মামা মাসুদ। মাসুদ। রাশেদ কে? রাশেদ আমার ছোট ভাই। আপনার ছোট ভাই? জি। সেই আমাকে মেইল করছে। জি। আচ্ছা, আর আপনি? আমরা আপনি মা? জি। আচ্ছা, তো আমাকে একটু বলেন তো ভাই, আপনি ঘটনাটা কিভাবে জানছেন আপনারা ফার্স্ট? এটা ফার্স্ট ঘটনা হলো আমার মামা, তিনি প্রবাসে দুবাইতে থাকেন। ফারুক? না, আনোয়ার হোসেন। আনোয়ার হোসেন। হ্যাঁ, ফারুক কে? ফারুক হলো আবার আমার বড় ভাই, আনোয়ারের ভাগিনা। আচ্ছা। তো আমার মামা প্রথম লাইভ শুটা দেখার পরে দুবাইতে আমার ভাইও থাকে, আমার ভাইয়ের নাম ফারুক। তো মামা ভাইকে ইনফরমেশন করে যে ফারুক, আমার কাছে তো এটা কেমন যেন লাগতেছে, তুই বিষয়টা দেখতো। তো দেখার পরে ভাইয়ে যখন ওই যে অ্যাড্রেস গুলো যখন বলতেছিল, বাবার নাম, আম্মুর নাম, যে ভাইয়ের বোনের নাম, তারপরে বোনের নাম, নিজের নাম, ভাইয়ের নাম, তো এগুলো বলার পরে আমার ভাইয়ে সবগুলো মিলে আপনার বিষয়টা একেবারে নিশ্চিত হয়ে গেছে। নিশ্চিত হয়ে যাওয়ার পরে আমাদেরকে জানানোর পরে আমরা দেখলাম। আমরা দেখার পরে লাইভ শুটে বারবার দেখার পরে আমরা যে সিদ্ধান্ত নিলাম যে ওই হইলো 17-18 বছর আগে হারিয়ে যাওয়া সবুজ। আচ্ছা, কিন্তু এখানে কথা হচ্ছে যে আপনারা তারপর আমাকে মেইল করছেন, আমার জায়গা থেকে তো যোগাযোগ হয়েছে। এছাড়া জলিল ভাই আপনার সাথে যোগাযোগ হয়েছিল কিভাবে? একটু আসুন তো এখানে। আপনার সঙ্গে যোগাযোগ হলো কিভাবে? আমি মূলত লক্ষ্মীপুরে খুঁজতেছিলাম, এক মেম্বারের সাথে কথা বলতেছি। তো নাগেরহাট বাজার, নাগেরহাট না, নাগেরহাট বাজার ওইখানে। পরবর্তীতে ভালো রেজাল্ট আসতেছে না, অনেক দেরি হইতেছে। এমন সময় কমেন্ট বক্সে একটা কমেন্ট আসছে আনোয়ার হোসেন আইডি থেকে। তো লেখা আছে আমি চিনি, আমার সাথে এতটুক লেখা, আর বাইরের একটা নাম্বার দেওয়া। এই আনোয়ার হোসেনই কি আপনি পরিচিত? জি, এই আনোয়ার হোসেনই সেই লোক? এই আনোয়ার হোসেন হলো আমার মামা। আর ইনি ফার্স্ট দেখছে? জি, উনি ফার্স্ট দেখছে। তো ইনি জানার পরে হলো আপনাকে মেইল করে যে আপনি কমেন্টস করছেন, কমেন্টসে আপনি আবার তার সঙ্গে যোগাযোগ করছেন। মেসেঞ্জারে উনি সারা পাচ্ছি না, পরে আমি ডাইরেক্ট কল দিছি ওই নাম্বারে। হ্যাঁ, ওই নাম্বারে ডাইরেক্ট কল দিছি। আচ্ছা, কল দেওয়ার পরে বলতেছে হ্যাঁ পরিচয় দিলাম। পরিচয় দেওয়ার পরে আমি চিনি, এই নাম্বারগুলি আপনাকে আমার পরিচয় চাইছি। তারপরে তো আপনি ওদিক থেকে করছেন, আমি এদিক থেকে করছি, দুইজন একটা মেলানোর জন্য পরে আমাদের সঙ্গে কথা হয়েছে। কিন্তু এখানে কথা হচ্ছে যে ও যেসব তথ্য দিছে সেখানে বাবার নাম বলছে বাসু, আপনার নাম কি? খোদেজা। সেটা ঠিক আছে, বাবার নামও ঠিক আছে। 2 ভাই 2 বোন,
ভাই বোনের নামগুলো একটু বলেন তো, ওর ছেলে, আপনার ছেলে মেয়ের নামগুলো একটু বলেন। শিউলি, সবুজ, সাথী, সাকি। শাকিল, আচ্ছা, ও কিন্তু তাই বলছে। ছোট ভাইয়ের নাম শাকিল। শাকিল নামে কেউ আছে? এই সাকিব। সাকিব। সাকিবই, শাকিল বলছে। আচ্ছা, দাদার নাম কি? দাদার নাম, আপনার বাবার নাম কি? বাবার নাম লাল মিয়া। লাল মিয়া, কিন্তু দাদার নাম এখানে বলছে আবু তালিব বা আব্দুল মুত্তালিব হইতে পারে। আবার ছোট থাকতে আর গেছে বুঝে গেছে কি আচ্ছা। মা বাবার নামটা ঠিক আছে, এটা তো ধন্যবাদ আমরা তাদের। আচ্ছা, কিন্তু দাদা আসে নাই কেন? সে আনতে চাইছি, মানে শারীরিক অবস্থা খুবই খারাপ, তার জন্য আমরা দাদার জায়গায় ওর বড় বোনকে নিয়ে আসছি, আমরা ওর দাদাকে নিয়ে আসতে চেয়েছিলাম, মানে শারীরিক ভাবে উনি খুবই অসুস্থ। ঘটনা যেটা ঘটছে কি দাদার সঙ্গেই ঘটছিল? জি, দাদার সঙ্গে তা কি ঘটছিল আপনি একটু বলতে পারেন ঘটনা? হ্যাঁ, একটু বলেন। হ্যাঁ, ঘটনা ঘটছে হলো ওর দাদার সাথে ঢাকায় প্রথম ওর ফুফুর বাসায় আসে। ওর ফুফুর বাসা হলো নারায়ণগঞ্জের এইদিকে। তো নারায়ণগঞ্জের এইদিকে ফুফুর বাসায় যখন বেড়াইতে আসছে, তো ওর ফুফুর বাসা থেকে ওর দাদাকে আবার দাওয়াত করছে হলো ওর খালাম্মা। ওর খালাম্মার বাসা হলো ঢাকা মিরপুর মধ্যফিরের বা। তারপরে ওর দাদা সহকারে আবার এই খালাম্মার বাসায় যায়। খালাম্মার বাসায় যায়, ওখানে কিছুদিন থাকে। থাকার পরে ব্যাক করার সময় ওর খালাম্মা ওকে কিছু টাকা দেয় তখন। আর ওখানে ওর খালুর মুদি দোকান, নোয়াখালী জেনারেল স্টোর নামে মুদি দোকান ছিল, আর ওর খালতো ভাইয়ের নাম রবি। তো ওখান থেকে ফিরে যখন আবার ফুফুর বাসায় ব্যাক করবে, এই ফুফুর বাসার কাছাকাছি আসি এলো এই হারানোর ঘটনাটা ঘটে। তাহলে এখন কথা হলো যে এইটার পরে দাদা বাড়িতে গিয়া কি বলছে? এটা গিয়া দাদা তো সাথে সাথে বাড়িতে যায় নাই, এখানে আমরা এই যে মাইকে পাবলিসিটি করছি। জিডি করছিলেন নাকি? না, ডিটি করি নাই, আমরা ডিটি করি নাই। এটা নিয়ে আসলে পেপারটা আমরা মাইকে হারানো বিজ্ঞপ্তি দিয়েছিলেন। পাবলিসিটি করছি, তারপর ওই যে মানুষের জনে জনে দৈরা। এটা সেটা? জি, এইটা সেটা। এই হারানো বিজ্ঞপ্তি। সবুজ নামের একটি ছেলে, আপনারা একটু দেখেন, সবুজ একটি ছেলে এত এত কলোনি এত তালিকা হারিয়ে যায়। তার বয়স 6-7 বছর, গায়ের রং শ্যামলা কালো, পরনে ছিল খয়েরি কালো রঙের সাফারি স্যুট, তার মাথায় 2টি পোড়া দাগ আছে। সে নোয়াখালী আঞ্চলিক ভাষায় কথা বলে। নোয়াখালীর আঞ্চলিক ভাষা কেন আসলো এখানে? ওটা আমাদের পাশেই হলো নোয়াখালী, মানে আমাদের চাঁদপুর শাহরাস্তি থানার দক্ষিণ বর্ডারে, আমরা আমাদের পরে হলো নোয়াখালী। তার ওই কারণে আমাদের কথার ভাষা কিছু নোয়াখালী আঞ্চলিক ভাষা। ও আচ্ছা আচ্ছা, এই হলো কাহিনী। বাবা নাম, দাদার নাম লাল মিয়া। এই হচ্ছে পুরা ঠিকানা ছিল এখানে। আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে তাহলে এই যে নাগেরহাটও বললো, পরে বা নোয়াখালী বললো বাবা তরকারির ব্যবসা করতো। আপনি কি কখনো তরকারির ব্যবসা করতেন? তরকারি স্যার আমরা ওই খেতে শাকসবজি করতাম, হ্যাঁ। করে বাজার নিতাম, বাজারে একটু আচ্ছা আচ্ছা, এটাই। ওকে। তো 6-7 বছরের বাচ্চার তো কিছু না কিছু মনে থাকার কথা। ও চেহারা দেখলে চিনবে না বলতেছে, দেখা যাক কি হয় না হয়। দাদাকে আনতে পারলে ভালো হয়তো, যেহেতু একেবারে অল্প মানে সামর্থ্য নাই, এই কারণে আনে নাই আপনারা, ঠিক আছে। কিন্তু এই যে নাগেরহাট, নাগেরপাড়া, এগুলা কোথায় তাইলে? এটা নাগেরহাটটা হইলো ওদের বাজার, আবার পোস্ট অফিসটাও নাগেরহাট। কিন্তু বিষয়টা হলো ওই অঞ্চলের মানুষ, বাজারটার নাম হলো সুচিপাড়া, তো ইউনিয়ন পরিষদটাও সুচিপাড়া, কিন্তু মানুষের ওই যে বলে হইলো নাগেরহাট, যা হইলো কিন্তু সুচিপাড়া বাজার, কিন্তু একটাই, ওটাকে দুইটা নামে ব্যবহার করে। মেন জায়গা হচ্ছে নাগেরা চলে যেতে নাগের বাজার একটু। আচ্ছা, তো এখন আমি আমি একটু বিষয়টা ক্লিয়ার করি। এটা যখন ওই যে নাগের বাজারটা বলে, এই নাগের বাজারটাই হলো সুচিপাড়া বাজার। তো যখন ওরা ওই যে সার্টিফিকেট লিখতে যায়, তখন কিন্তু সুচিপাড়া বাজার লেখে পোস্ট অফিস, কিন্তু এমনি মুখে আঞ্চলিক ভাবে বলে যায় নাগের বাজার। হ্যাঁ, ঠিক আছে, আমি এক এক করে নিব ভিতরে, দেখিও কি ঘটে। কয়েকটা বিশেষ করে আপনি বললেন যে মাথায় পোড়া দাগ আছে, পোড়ার দাগটা কেমনে ঘটছে? নেট মুশিরে আগুন লাগে তাই পোড়া হয়েছে। কোথায় কোথায় দাগ আছে পোড়া ছেলের, চিনলে এই জায়গায় এই জায়গায় এই জায়গায়। একটু আগে যে ঘটনা ঘটছে, আমার মনে হয় ভিডিওতে যারা দর্শক আছেন তারা তো বুঝতেই পারতেছেন ঘটনা কি, সত্য না মিথ্যা। ও নিজেও দেখাইছে। আচ্ছা ঠিক আছে, আমি এক এক করে নিব ভিতরে। প্রথমে আগে মাকে নিব। জি। আর আপনি যেন কি হলেন বললেন? মামা। আপনাদের পুরো বাড়ির ঠিকানাটা বলেন। আমাদের বাড়ির ঠিকানা হলো আমাদের চাঁদপুর শাহরাস্তি থানা, দক্ষিণ সুচিপাড়া ইউনিয়ন, 5 নং ওয়ার্ড, গ্রামের নাম কেশরাঙ্গা, বাড়ির নাম মজুমদার বাড়ি। এখানে একটা কথা আছে, আপনাদের তিনজনকেই বলি, এখানে যারা আছেন অভিভাবক আপনারা। প্রথম কথা হচ্ছে, ছেলে যদি চিনতে পারে তাহলে প্রবলেম সলভ। আর যদি চিনতে না পারে, ও যদি এগ্রি না করে, সম্মত যদি না হয়, ওকে জোর জবরদস্তি করা যাবে না। বুঝতে পারছেন জিনিসটা? তবে এখানে আমাদের একটা ইয়ে আছে, আমরা এটা ও যেহেতু মানে ছোটবেলায় যে স্টেটমেন্ট গুলা ডায়েরি করা আছে, হ্যাঁ, এতে আমরা 100% শিওর যে ও আমাদের হারানো বাগিনা। সেজন্যই আপনারা আসছেন এখানে। সেই জন্য আসছি।
আর একটা বিষয় হইলো বাপ ছেলে চেহারা কিছু অনেক মিল আছে, তারপরে তাদের ওই ফ্যামিলিগত যে না, ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে যে যদি ও এগুলোর সাথে অনেক মিল একমাত্র আছে। সম্মত হয়, জি। সবকিছু মিলে গেলে যদি ও সম্মত হয় আপনাদের সঙ্গে যোগাযোগ রাখার বা আপনাদেরকে যদি এগ্রি করে নেয়, জি। তাহলেই আপনারা ওর সাথে যোগাযোগ রাখতে পারবেন। জি। আর ওর অভিভাবক যেখানে আপনারা দেখছেন বোধহয় যে পুরো ভিডিওতে শিখা নামের একজন ভদ্র মহিলা আছেন, উনি যেখানে বড় হয়েছেন বিস্তারিত জানেন, উনিও আছেন। তো সবকিছুর পর্বই ঘটবে লাস্টের দিকে, তার আগে আমরা দেখবো যে ওনার মাকে নিয়ে চেনে কিনা, বাকি বিষয়গুলো বাবাকে নিয়ে চেনে কিনা, তারপরে আমরা বাকিগুলো সিদ্ধান্ত আচ্ছা, স্যার, নেব। জি একটা কথা আপনার জি বলি। বলেন। যদি নাসেন তো তাই তো কিছু ভাই কথা বললো কেন, বোনের কথা বললো কেন, তারপর বাবার কথা। সব ঠিক আছে, কিন্তু কিছু তো মেলে নাই, যেমন ধরেন এই যে দাদার নাম মেলে নাই। হ্যাঁ হ্যাঁ। এটা সাধারণ বুঝে নিতে পারে। স্যার, ছোটকালে ছোটকালে আমার আলাদা। তো হ্যাঁ। এতে তো খেয়াল নাও থাকতে পারে। না তাকে, এটা আপনি যেটা বলছেন সেটা ঠিক আছে, কিন্তু আমাদের জায়গা থেকে দুই পক্ষের কোনো পক্ষ যদি আপত্তি করে যে না আমার সন্দেহ হচ্ছে, জোর করা যাবে না তাকে। আপনাদেরকেও আমরা জোর করবো না, একেও জোর করবো না, সময় নিব আরো, কত যোগাযোগ রাখতে থাকবেন, ঠিক আছে? বিষয় হলো স্যার, ওর তো যখন হারানো গেছে সর্বোচ্চ 4.5 বছর। ঠিক আছে, আমরা বুঝতে পারছি আপনি যেটা বলতে চাচ্ছেন, সেটা আমরা বুঝতে পারছি। আপনারা ওয়েট করেন, দেখি বাকি বিষয়টা কি ঘটে। সবুজ কিন্তু আরেকটা কথা বলছে, হ্যাঁ। মানে ওদের কাছে ওনার ওই সবুজের আম্মা বলছে আমার ছেলের মাথার মধ্যে একটা পোড়া দাগ আছে। হ্যাঁ, ওটা বলছে একটু আগে, হ্যাঁ, একটু আগে এরপর বলছে। আমি আবার সবুজকে বলছি, সবুজ হ্যাঁ। তোমার কি কোনো স্পট আছে? আপনি কিভাবে জানলেন? আমি তো এটা বলবো না। হ্যাঁ, আচ্ছা, এইভাবে এরপরে আমি বলতেছি না, ওটাও গোপনই রাখছিল। হ্যাঁ, আমিও গোপন রাখছি। এইটাই একমাত্র নির্ভরযোগ্য ক্লু মনে হয়েছে আমার কাছে। দেখা যাক কি হয়, আমি ডাকবো এক এক করে, ঠিক আছে? না ডাকা পর্যন্ত কেউ আসেন না। সবুজ, রেডি? ফাইনালি কি হয় না হয় সেটা জানার জন্য আল্লাহ ভরসা, না তাওয়াক্কাল তো আল্লাহ। দেখা যাক কি হয়। এটা দিয়ে দিছেন তো, না এটা ঠিক আছে তো? এই যে। হুম। আচ্ছা, সবুজ এখানে একটা কথা বলে নেই ক্লিয়ারলি, সেটা হচ্ছে তুমি যেসব তথ্য দিয়েছো, কেন তোমাকে তুমি করেই বলি, তুমি যেসব তথ্য দিয়েছো সে তথ্যের প্রায় 100% মিল পাওয়া গেছে। কিন্তু তুমি যেহেতু 6-7 বছর বয়সে হারাইছো, ওই সময় যদি চিনতে পারতা তাহলে ওটা খুব ভালো হইতো। আরেকটা বড় ক্লুর জায়গা যেটা তুমি প্রথম ভিডিওতে বলো নাই, এটা জলিল ভাই আমাকে একটু আগে বললো, এটা তুমি কেন বলো না, এটা আমাকে আগে বলো, যে এই মাথায় পোড়া দাগের বিষয়টা। আসলে অনেক তথ্য তখন আমি এমনি আর কি নার্ভাস ছিলাম, যেহেতু আমি একটু সিক ছিলাম আর কি, হ্যাঁ হ্যাঁ, যার কারণে সব কথা আর বলতে পারিনি। মানে এটা তোমার মাথায় আসে নাই? না, আমি তো আরেকটু ভাবছিলাম sick তুমি খুব ছিলাম। ইন্টেলিজেন্টলি বিষয়টা লুকাইছো, কিন্তু এটা না বলে খুব ভালো হয়েছে। না, আমি তারপর আমি বলছি, আমি কিছু কিছু আমি লিখছি না, তো লেখার সময় আমি বলছি কিছু কিছু জিনিস আমি এটা বলছি, আমি আগের থেকে এটা নোট করে রাখছিলাম যে আমি এই কথাটা কাউকে বলবো না, যার কারণে তখন বলি নাই স্যার, আমি এমনি তো sick এখন ছিলাম। যদি এরকম হয় যে কিছু কিছু জিনিস তুমি বলো নাই, এগুলো তুমি তোমার মায়ের সাথে মিলাইতে চাও, বাবার সাথে মিলাইতে চাও, মিলাতে পারো, হ্যাঁ তাহলে তুমি জিনিসটা কোয়ারি করে দেখতে পারো, ঠিক আছে? আমি প্রথমে তোমার মাকে ডাকবো, মানে মা মানে হচ্ছে যিনি মা দাবি করেছেন, ঠিক আছে? তারপরে তারাইভাবে কি হয় না তুমি দেখতে পারবা। মা আসেন। আমি সাইড দিয়ে না? জান, আপনারই তো ছেলে, আপনি তো বলছেন আপনার ছেলে। বাবা কেন বাবা তুমি মায়ের আহার না উড়া আইসো রে, আমি বলি রে আমার ঘরের বড় রাজা চলিও না গে
গেছে রে, আমিও না কারো বলে নয় থাকিতাম ওরে বাবা রে। দাদা হাসা করি আনছে তোমার না ঢাকা শহর রে, ও তুমি জিদ দেখাই তুমি বসি থাকি হলাই এইসরে। কাকি, একটু বসেন, কাকি। একটু বসেন, বসেন, কাকি, একটু বসেন। বাবা পিঠ হয়ে যাবে কিন্তু একটু পরে। তোমার না খবর না ভয় আইছি রে। কাকি বসেন, একটু বসেন, বসেন কাকি, একটু বসেন, একটু বসেন। বাবা কেন তুমি লুকায় না রে হইসা রে, মায়ে নাকি বলি বাবা রে, একটা হলুদ না বানাই দার, আমি আমার রাজার না এখন ধরতে একই রে। কাকি, কাকি বসেন, কাকি, কাকি শোনেন, কাকি আমার কথা শোনেন। মায়ের না বুক তুমি জালি কইরা দিছ রে, মায়ে কেমনে দানি আগুনের থুব বাবা কইরা নাকি রে হইছি রে। কাকি। মায়ের না বুঝা এই ওনাকে সেন্সলেস হয়ে যাবে। শোনেন, শোনেন, শোনেন আমার কথা শোনেন, আমার কথা শোনেন কাকি, শোনেন, আগে শোনেন আমার কথা শোনেন। কেন বলবো ভাই, কেন বলতাম আমার আমাদের কিছু জিনিস মিলাইতে হবে তো। একটু দাঁড়ান, 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 শোনেন, আগে শোনেন, ওনাকে পানি দাও তো। দাঁড়ান, আমি পানি দিচ্ছি, নেন পানি খান, একটু পানি খান, একটু পরে দেখা যাবে। রোজা আছেন? না, রোজা নাই, আচ্ছা পানিও উত্তর লাগা গেলি না স্যার। আচ্ছা। এক তিরাস পানি বসেন, 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 কন্ট্রোলে হবেন না, নিয়ন্ত্রণে যান, নিয়ন্ত্রণে যান, নিয়ন্ত্রণের বাইরে যান। শোনেন আমার কথা শোনেন, আগে কথা বল, শুনতে দাও। শোনেন। আমাকে একটু বলেন তো সবুজ, আপনি দেখার সঙ্গে সঙ্গে ওনাকে জড়াই ধরলেন কেন? আপনি কি চিনতে পারছেন বা এরকম কোনো কিছু? না, একটা টান ছিল। কাকি আপনি কি খুঁজে পাইছেন? আপনি কি খুঁজতেছিলেন মাথার মধ্যে? এসে তো আপনার ঝাম করে জড়াই ধরছে, কি খুঁজতেছিলেন খুঁজেন তো। আমি তো আবার উত্তর সারার দিকে দেখি রেঞ্চি আচ্ছা, চিনছি, কিন্তু আপনি যেটা খুঁজতেছিলেন একটু খুঁজেন তো, দেখেন তো কি খুঁজতেছিলেন মাথার মধ্যে, এসে খুঁজেন তো, পান নাকি? খুঁজেন। এই তো কি পোড়া দাগ আমার উত্তর, এই তো কি আরেকটা, আরেকটা দেখ, আর কোথায় যেন বললেন? এই তো, এই তো আমি যে যে জায়গায় বলছি আমার পেটের সন্তান স্যার, আমি বুঝি ভুলি আচ্ছা, যাই। আস্তে আস্তে কন্ট্রোল করুন। ওই নামাজ ধরি স্যার, শোনেন, শোনেন, দুই না হাতে আপনি আপনার আপনার ছেলে, আপনি 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 পাবেন সামনে। আস্তে 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 আস্তে। কাকি একটু আমাদের কিছু জিনিস তো নিয়ম কানুন আছে, একটু শোনেন আমাদের কথাগুলো। এতদিন পরে তো পাইছেন না, যদিও মেনে নেয় আপনি, এতদিন পরে তো পাইছেন, আলহামদুলিল্লাহ। বাকি বিষয়গুলো আমরা একটু মিলাই, তারপরে সবকিছু ঠিক থাকলে, ও রাজি থাকলে ইনশাল্লাহ আমরা ইয়ে করব। তো সবুজ যেটা বলতেছিলে যে মনের টান, কি মনে হয় এটা তোমার মা হইতে পারে? সন্দেহ করো না, মানে মানে কনফিউশন থাকলে বইলো না। না, কনফিউজ নেই। আরেকটা পরিবার কিন্তু আজকে সকালবেলা আমাকে আরিফ ভাই বলতেছিল যে আরেকটা পরিবার দাবি করছে, ছবি পাঠিয়ে দিয়েছে ছোটবেলার। যদিও আমার কাছে সেটা দেখে খুব হাস্যকর মনে হয়েছে। ঠিক আছে, এরকম ঘটনা ঘটে এবং এটা আমরা কিন্তু সবসময় ওপেন করে দিই। কিন্তু তুমি যদি সন্দেহ পোষণ করো, সারা জীবন ধরেই খোঁজার ব্যাপার আছে, খুঁজতে থাকবো আমরা, তুমিও খুঁজতে থাকবা। কিন্তু তোমার যদি মনে হয় যে না এটা তোমার মা, তাইলে তো সব প্রবলেম সলভ। আর যদি না মনে হয়, তুমি তাকে কোশ্চেন করতে পারো কোনো কিছু যদি মনে থাকে ছোটবেলার। হ্যাঁ, কোনো কিছু এমন কোনো কিছু কি আছে যেটা তোমার বলতে চাও যে মার সাথে এরকম কোনো ছোটবেলার কোনো স্মৃতি? ছোটবেলায় আপনার পুঁতে কেমন ছিল? ছোটবেলা, ছোটবেলার ছবিটা দেখছেন? আমি তো ভিডিওতে দিয়ে দিচ্ছি, ছোটবেলার ছবিটা দেখছেন? জি স্যার, হ্যাঁ জি দেখছেন? এটা ছোট কালের স্মৃতি আমি এখনো লই আইছি আমার সাথে, নিয়ে আসছেন? এখনো লই আইছি, তো গাড়িতে রয়ে গেছে। কি নিয়ে আসছেন? এটা ছোটবেলার স্মৃতি, শার্ট শার্ট নিয়ে আমি আসছেন? ফালাই না স্যার। হ্যাঁ, তো পোলা হারাই যাওয়ার পরে কি অবস্থা হয়েছিল বাড়িতে? কি অবস্থা পোলার যখন শুনলেন যে দাদার সাথে গিয়ে হারাই গেছে, তারপরে কি করছিলেন? তারপরে আমি তো পাগল ছিলাম, আমি পাগল, আমার জায়গা জায়গাতে দড়িয়ে নি দরজা আটকাই আমার রাখি একটু। এখন একটা পানিতে ডুবাইতে ডুবাইতে আমি শাড়ি জ্বালিয়েছিলাম, 10-15 জন আমার দড়িয়ে নি ঘরে শোয়াই তো দরজা আটকে রাখছে।
পোলা কি একটাই? ছেলে কয়টা? ছেলে তারা 2 ভাই। এ বড়? জি এর বড়? এ বড় এ ছোট ভাইও আইছে, সাকিব কইছে যে সাকিব। সাকিবও আইছে। সাকিব না তো, তুমি কি বলছিলা? শাকিল বলছিলা। আচ্ছা তুমি একটু মিলাই দাও, দেখো ঠিক আছে কিনা। বাবার নাম বলছিলা বশির, কি নাম আপনার জামাইয়ের, মানে আপনার বরের নাম কি? বাশার। আবুল বাশার। আচ্ছা আপনার নাম? খোদেজা। দেখো নাম ঠিক আছে কিনা। 2 ভাই 2 বোন, জি মানে আপনার ছেলে মেয়ে 4 জন। জি বড় বোনের নাম, মানে ওর বড় বোনের নাম শিউলি, মিলছে? আচ্ছা ছোট বোনের নাম? সাথী, তারপরের জন সাকিব। সাকিব, হ্যাঁ। আর ওর নাম সবুজ। জি এই 4 জন। জি যেটারে তুমি কি শাকিল বলছিলা? সাকিবরে শাকিল বলছিলা। আচ্ছা দাদার সাথে খালার বাসায় বেড়াতে আসছিল না ফুপুর বাসায় বেড়াতে আসছিল? আগে ফুপুর বাসা গেছে, আচ্ছা। এরপরে খালার বাসায় গেছে। আচ্ছা তোমার দাদা বেঁচে আছে, দাদা কিন্তু অনেক বৃদ্ধ, এবং তাকে তুমি বাড়িতে গেলে দেখলে তারপরে কি হয় সেটা হচ্ছে বড় বিষয়। হ্যাঁ, এবং এই যে নাগের পাড়া দাদারে রোগায় বানাই দিয়েছ, দাদারে 3 জায়গাতে অপারেশন করার লাগছে। দাদার কোনো সময় একটু মাথার ধরে না, 3টে জায়গার মধ্যে তারা অপারেশন করার লাগছে। এই ঘটনার পরে এই ঘটনা এই নাতিলে দাদা জব হয়েছে। জব হয়েছে বলতে? অপারেশন করছে, এটা কি জবা নয়? ও আচ্ছা আচ্ছা, অপারেশন করা যাবে। খুবই গ্রাম অঞ্চলের একেবারে সাধারণ মানুষেরা, সহজ সরল মানুষ, আর এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। আমরা শেষ পর্যন্ত যাব ভিডিওর, এখনো আমরা শেষ করছি না। আচ্ছা যে মেইলটা আমাকে করছিল এই রাশেদ নামে একজন, রাশেদ কি হয় আপনার? রাশেদ আমার ছোট ভাই। ছোট ভাই, আপন ছোট ভাই? জি আচ্ছা এ আমাকে মেইল করছিল, নাম সবুজ, বিশেষ চিহ্ন মাথায়, কপালের উপরে পোড়া দাগ আছে। দেখো ওরা আমাকে জানাইছে, তুমি জানাও নাই এই পোড়া দাগের ঘটনাটা, তোমার মা এসে দৌড়ায় খুঁজতেছে ওইটা। আচ্ছা পিতা ভাষার মিয়া, মাতা খোদেজা বেগম, দাদা লাল মিয়া। দাদার নামটা ঠিক হয় নাই, আব্দুল মোতালেব বলছিলা তুমি, মোতালেব না কি জানো, এটা লাল মিয়া। আচ্ছা ঠিক আছে, কইছি যে বাবা তো দাদার নাম লাল মিয়া। হে দাদার ছাড়া কিছু বলতো না। এক সংসার তো ভারী সংসার ছিল। তো ওই আমি কাজকর্ম করতাম, হে দাদা হের হিত্তি হালন সব করতো দেন। তো ওই আমি সময় এলে বুকে কত দুধ খাবাসি, আর নাইলে হে দাদা খাবান লোয়ান, গা গোসল দোয়ান, সব কিছু হে দাদা করতো। হে দাদা একটু প্রস্রাব করতে যাই করতাম। দাদার এতটা ইয়ে ছিল, এত টান ছিল। যাক আলহামদুলিল্লাহ, যদি দাদার কাছে ফিরে যেতে পারে তাহলে তো একটা হয়ে গেল। গ্রাম সুচিপাড়া, ব্র্যাকেটে হচ্ছে নাওপাড়ার পাশে, যেটাকে তুমি নাগপাড়া বলছো বা কিছু বলছো। পোস্ট অফিস সুচিপাড়া বাজার, অপর নাম নাগর বাজার, যেটাকে তুমি নাগবাজার বলছো বা নাগপাড়া বা কিছু একটা বলছো। থানা শহরাস্তি, জেলা চাঁদপুর। এবং নোয়াখালীর কথা তুমি বলতেছিলা যে নোয়াখালীর দিকে হতে পারে। নোয়াখালীর সাথে তোমাদের এলাকার সীমান্তবর্তী, মানে নোয়াখালী এরা সবকিছু পাশাপাশি। পাশাপাশি ঢাকায় খালুর মুদির দোকান ছিল, এটা কি আছে নাকি এখনো? খালুর মুদির এখনো আছে? তো খালু বেঁচে আছে? খালু বাচ্চা আছে আমার। 2004 সালে দাদার সহকারে ঢাকায় চলে যায়, সম্পূর্ণ তো 2004 সালে হারিয়ে যায়। তুমি কি 2004 সালে হারাইছিলা? এই যে দেখো তোমাকে হারানোর পর হারানো বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল, এই যে সে হারানো বিজ্ঞপ্তি, এই সে হারানো বিজ্ঞপ্তি। হ্যাঁ মা এটারে এইখানে সব কত কাম করছি, যত কিছু করছি, মা তোর এটা বুকো বান্ধি রাখছি। আচ্ছা যে ছোটবেলায় আমার কিছু একটা শরীরে কিছু একটা হয়েছিল, বলতে পারবা? হ্যাঁ ওই তোগো বাড়ি ইলিয়াসের হুতে তোর পাও ভাঙ্গি দিছে। হেতাগো দোকানে এক পাও ভাঙছে, হেতা ঘরের পাশে 1 পাও ভাঙছে, 2 পা। তোর পা হুলি যে এরকম হয়েছে, তোর দাদা তোরে কুমিল্লা নিছিল পা বেন্ডিস করে তো হেয়ারে তোর পা হুলিতে এরকম হয়েছে। মাঝে কত কষ্ট পাইছি তোর পায়েলে। এটা আপনার মা? আল্লাহু আকবার। তোর মামা এখনো বলে, আর বড় আপার দুঃখ কবে ফিরবো? বড় আপা এইভাবে দুঃখ দিন গেছে, মানুষের দিন মজুরি তোর মা করে খাইছে। তোর ভাই বোনের জীবন তোর মা মানুষের দিন মজুরি করিয়ে জীবন বসাইছে। কার তোর বাবা হাত মরি জ্বালাইছিল। তোর চিন্তা, তোর এসব কথা শুনি আন্ডা বই ভাঙ্গি হলে। তাহলে বাবাকে নিয়ে আসি এবার, বাবাকে নিয়ে আসি। কাকি আপনি ডান পাশে আসেন, ওকে মাঝখানে বসেন, আসো মাঝখানে আসো। তোর বড় বোনের ভাই বোনের খানা দানা সব উঠছে। বাপরে পাঠান বাবা যিনি, আসেন। কেন রে বাবা চুপ করে রয়েছে তোরে?
কান্নারে চুপ করে রয়েছে তোরে মার কলছে মধ্যে তুষি লাগো ধরে দি কান্নারে চুপ করে রয়েছে চুপ করে রয়েছে বাবা কান্না থেকে মারিয়ে দিয়েছিস বাবা বাবা তুই কেন বসতে বাবা কাঁদি না বাবা সারা জানের পরে আমার স্বপ্ন দেখাচ্ছে আম্মু আপনি আমারে কতটুকু কতটুকু রুটি দেন আম্মু, আমি তার কাছে আছি আমারে 2টা রুটি একটু একটু করে কালিবাজি দেন আম্মু আমার সারে না আবার হে ছেলে মেয়েদের কত সুন্দর শোয়ায় মা আমারে একটা বিগত জায়গাতে শুইতে দেয় মা আমি লড়ি চড়ি শুইতে পারি না মার যতটা স্বপ্ন দেখছি ততটা তো মার বুকে গাতে এসে কিন্তু তোর ভাই বোন হিগুনরা হালছে মায়ের কলছে রাগের কলছের ভিতরে জ্বলছে সবুজ, জীবনের সেরা, সবার জীবনে এরকম ঘটনা ঘটে না। হ্যাঁ, আপনি খুব ভাগ্যবান। আমরা এত এত কাজ করি, তার মধ্যে থেকে অল্প কিছুই হয়তো বা আল্লাহ সফলতার মুখ দেখায়। অল্প কিছু না, রেশিও অনুসারে বেশি আসলে। শুধু এটাই কইতাম স্যার, আল্লাহ যার কাছে আছে আল্লাহ তার কান্দ আল্লাহ রহমত হোসাই দেখ, তার কান্দ আল্লাহ ফিরিস্তা হোসাই দেখ, যেন আমার সন্তান তার একটু খুশ করে আমাদের দেয়। আলহামদুলিল্লাহ। আমাদের বিছনাথ স্যার এক একদিন গেল কান্দায় আল্লাহ সিংহাসন এরপরে আমি একটা কান্দা কাঁদছি নামাজের বিছনার মধ্যে আমার জিরে এটারে বিডি করছে হে মোবাইলের সেট মেমোরিটা নষ্ট হয়ে গেছে, নাহলে আপনাকে আনি দিয়ে দিতাম। ও, দাদার নাকি অপারেশন করতে হয়েছে ওর দাদার, জি জি ও হারায় যাওয়ার পরে। জি আমার শ্বশুরের মুখে দিয়ে লুল হয়ে গেছে এসব রোগে, হ্যাঁ হ্যাঁ, লুল হচ্ছে। তারপর আমরা আনতাম স্যার এক ফোঁটা লবণও পাই নাই, খাইতাম এই শ্বশুরে ডাক্তার দেখাইছি। তো সবুজ বলেন, এবার আপনার কি বলার আছে? এরা বাবা মা আপনার? এই দুনো বাইয়ে বাপের ফিন্দনের লুঙ্গির দুই দিতে হবে কিনা দি হে কিনা দিনই দোনো ভাই এই লুঙ্গির মাঝখানে এক মাথা ঘিরাই আর এক মাথা এই দোনো ভাই এই লুঙ্গির ভিতরে বই বই খেলাই। এই যে হুতাইছে সেই হুতা আল্লাহ দিলে এবার দাখিল পরীক্ষা দিব মাদ্রাসাতে। আচ্ছা, ওর ছোট ভাই? হ্যাঁ, এত হারাজানের পরে আমার একটা ছেলে হয়েছে একটা মেয়ে হয়েছে। আচ্ছা, আছে আল্লাহ দিলে ও আরো 2জন বাড়ছে? হ্যাঁ হ্যাঁ, এখন টোটাল কয়জন? 6জন? জি তারা এখন সব 6জন। ও চারটার কথা জানতো, তারপর আর 2জন হয়েছে। এটা যে দুজন আছে দুজন এত কোটি টাকা করতে পারতে না। হ্যাঁ, তার ছোট বোন হয়েছে কালো আর ছোট ভাই একটু কালো। তা আপনার এই ছেলেও তো ভালো আছে, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতো। তুমি বিশ্ববিদ্যালয়ে পড়তেছো না? ও ইউনিভার্সিটিতে পড়তেছে। ও ভালো ছিল, কিন্তু ও কিন্তু একটা প্রতিষ্ঠানে ছিল। আঙ্গো আচ্ছা তোর মন আসেনি যে আঙ্গো তপদার বাড়ির মাসুম হুজুরে তোরে যে আদর্শ গ্রাম আরবি হটো নিত আত ধরে নিত, আত ধরে আনতো, খেয়াল আছে নিত। হে হুজুরে বলতো যে সবুজের আম্মু আগে জি স্যার হুজুর, তাই সবুজের মেধা ভালো আছে, তবে সবুজের কোনো দিক দিবেন না, কিছু করে সবুজের আরবি লাইনে পড়াইবেন, সবুজে অল্প দিনে আলেম বই বাড়াইব বলতো না? জি। কেমন লাগতেছে? ছেলেটা তো পাইলেন, আমার ছেলে যে স্যার ছেলে আপনারা আমরাও বুঝতে পারছি, কিন্তু কেমন লাগতেছে আপনি বলেন। এই প্রশ্ন করাটা অবান্তর, তারপরে শুনি মায়ের কেমন লাগতেছে বলেন। মায়ের তো আর কলসা তো একটু ঠান্ডা হয়েছে স্যার, এখন একটু ঠান্ডা হয়েছে। স্যার 18 বছর পরে হাসি বাবার লাগিয়েছি 18 আমার বছর নিখোঁজ সন্তান যে আমার ভাগ্যের জোরে আমি খুঁজে পাইছি, আল্লাহর আরশের তাই মিলে দিছি। আল্লাহর আরশের থেকে মিলাই দিয়েছে, ঠিকই তাই। আমরা আল্লাহ মিলেছে। আর শুনেন, আমার এই সন্তান গর্ভ অবস্থায় ক্লিয়ার হয়েছে, আমার শাশুড়ি গতাই এক কদম লড়ে না, আমার সন্তান মারি ফসরে তো আর ঘরের আমার জালে কান্না শুনি তো যাই হুল চাবি দিচ্ছে, আমার এই জালে যাই আমার উত্তরে কল লেছে। তো সবুজ, এর পরের পরিকল্পনা কি? বাবা মা পাইলা, পরিবার পাইলা, পরিবার ছাড়া একটা মানুষ, শিকড় ছাড়া একটা মানুষ, এটার যে কি অবস্থা হয় এটা তুমি জানো, তোমাকে নতুন করে বলার কিছু নাই। তো তুমি তো পরিবার পাইলা, এখন তোমার পরিকল্পনা কি হবে? তোমার পরিকল্পনার পরে আমি শিখাকে ডাকবো এখানে, শিখা আপার সাথে কথা বলবো। আমি যেহেতু পড়াশোনা করছি, আমি যে এনজিওতে আছি সেই এনজিওতে থেকে আমি পড়াশোনাটা আমি কমপ্লিট করতে চাই। কিন্তু এনারা তোমার পরিবারটা তুমি স্বীকার করে নিচ্ছ। হ্যাঁ। এরপরে যদি কোনো কেউ এসে দাবি করে তোমার সম্পর্কে?
না কেউ দাবি করছে, যে দাবি করছে তা আমার মাথার ওই চিহ্নগুলি জানে না। এরা জানলো কিভাবে? রাইট। হ্যাঁ সো তুমি ওনার সাথে মিশো, ওনাদের বাড়িতে যাও, তোমার প্রতিষ্ঠানের সাথে কথাবার্তা বলে বাড়িতে যাও, গিয়ে দেখো আগে সবকিছু। বাড়িতে যাই তো দাদা আল্লাহর একটারই হয়েছে, হ্যাঁ। বাড়িতে যাই তো দাদার এক নজর দেখি কানতে কানতে মরে যায়। এ দাদার কানতে কানতে ঘুরে দাদাকে বেড়াচ্ছে দেখো, দাদা। দাদাকে দেখে তারপরে দাদা দাদা আকাশের তারা, দাদার আকাশের তারা আছে। তবে আমি বাসায় বেশি দিন থাকতে পারবো না, আমার সামনে মে মাসে এক্সাম আছে। হ্যাঁ, সেটা তুমি তোমার পরিবারের সাথে কথাবার্তা বলে নিও। তুমি যদি থাকতে না চাও বা কোনো কিছু স্টে না করো, সেটা কোনো সমস্যা তোরে নেই। আল্লাহ মিলাইছে, আমরা হাইছি, তবু তুই কারগো ফুসলামির মধ্যে হলবি না। অনেক মানুষে যে ফুসলামি দিব যে তুই কোনো হেগো ছেলে না, তুই আমগো ছেলে, এন হয়েছে তেন হয়েছে। আল্লাহ তোমার জ্ঞান দিছে, তুমি পড়ালেখা করো, এই তোমার পড়ালেখার দান্দায় থাকবো, আর কারগো কোনো ধান্দা চলবে না। আল্লাহ বানাইছে তোর শিক্ষা, তোমার শিক্ষা মাই বানাই না, বাপও বানানো, ভাই বোনও বানাই দেন, আল্লাহ বানাইছে তোমার শিক্ষা। ঠিক আছে, বাকি যে বিষয়টা সেটা আমরা একটু মেনটেন করব। আমরা হচ্ছে শিখাকে এখানে একটু ডাকবো, আপনারা দুইজন একটু বাইরে বসবেন, কারণ শিখা হচ্ছে ওর অভিভাবক। কত বছর যাবত শিখার সঙ্গে আছো তুমি? শিখা আপার আমি সঙ্গে তো এখানটা আসার পর 2005 সাল থেকে। 2005 সাল থেকে, তার মানে বলা যেতে পারে 16টা বছর যাবত সে তোমার মায়ের ভূমিকায় ছিল। শিক্ষক যেহেতু, সে তোমার মায়ের ভূমিকায় ছিল প্রতিষ্ঠানে। আদর করুক, শাসন করুক, বকা দিক, যাই করুক না না কেন। উনি আসলে উনি তো ছিল ঢাকা, ওনার বাবা মা আমাকে দেখছে আর কি, ওনার পরিবার দেখছে, তো উনি অভিভাবক। তো সেই অর্থে এখন ওনার সঙ্গে আমি কথা বলবো, কথা বলার পরে তারপরে আলটিমেটলি তুমি যারা আসছে তাদের সবার সঙ্গে মিট আপ করবো। তো তোর না না তোর সঙ্গে মরে দুর্নীতি ভিডিও গেছে। গেছে। আমার বাপে বলে যে আমার নাতিরে মুসলমানি করাইছি, তুই কেন একটা বছর ঘুরাইলি না, কেন একটা বছর আর নাতিরে ঘুরাইলি না? এ আমার বাপে এই বিছনা কাকি, আপনার তো 5-6টা ছেলে মেয়ে, তারপরে একটা ছেলের জন্য এত এত কষ্ট করছেন, এত কান্নাকাটি করছেন। বাবুরে, এটা হলো আমার আকাশের তারা, এখন আমার ঘরের রাজা। দেখ, আপনার ঘরের রাজা আপনার ঘরেই ফিরে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, বসেন। আপনি সবুজকে জিজ্ঞেস করেন বাকি কি হলো না হলো, ও কি বলে না বলে, আমি কিছু জিজ্ঞেস করবো না। সবুজ কি বলে শোনেন, তারপরে হলো আপনার সাথে আমার কোশ্চেন বা আপনার ইয়া। কি সবুজ? আপনি হালছেন আর উত্তরে আমি মানে আমাদের সংস্থায় ছিল আরো লোক আছে, আমি তো একা না, আরো লোক আছে, সবাই মিলেই ওকে বড় করেছে, মানুষ করেছে। তুমি চিনতে এই তো। পারছো? নেট মশিরে পারছো আগুনে চিনতে? ওই হয়েছে কি, আমার ওই এখন তো 2 বোন, সাথী শিউলি, তো ওই শিউলি সাথীর জামা গাদি নানার বাসা বেড়াইতে গেছে, তো সেই জামা শিউলির জামা আনতে যায়, নেট মশিরে আগুন ধরা দিছে। আর আব্বুর আবার আরে নিতে আইব, বেড়াইতাম যাইতাম। তো আমার শাশুড়ি বলে যাবি দিয়ে আয়, তো চুলা কাটতে জানি না, দিতে জানি না, চুলাটা আমার কাটি দি যা, কাটি দি একটু হুঁসি দি যা, তো এই চুলার মধ্যে রান্না করি, তো শ্বশুর দেবর করে খাবাই। তাকে আচ্ছা, তো আয় চুলা কাটতাম যাই, এই হিটার বনে নেট মশিরে আগুন ধরা দি, তো আর দৌড়া গেছে। এরপর সবুজ, তোমাকে যেটা জিজ্ঞেস করছে অ্যানসার দাও, যে কি মানে তুমি পরিবারকে চিনছো কিনা, কি কি অবস্থা? হ্যাঁ চিনতে পারছি। মনে ছিল সেই মাকে, মনে ছিল ছোটবেলায়? চেহারা তো অনেক চেহারা ছিল। তো মনে নেই ভাই। আমি নিজে এক্সাইটেড হয়ে গেছি যে এত বছর পর যে মা বাবাকে আপনি কি এই ঘটনাটাই ফার্স্ট দেখলেন নাকি এর আগেও কিছু দেখেছেন দুই একটা? আমি ফার্স্ট দেখেছি এটাই। তাহলে আপনার এক্সাইটমেন্ট লেভেলটা খুব একটা বেশি না, মানে এর চেয়েও এক্সট্রিম লেভেলে যেতে পারে যদি ওই যেগুলা চিনে ফেলে। মানে ইয়ে করতে পারছি না, মানে আমি জাস্ট ওয়েট করছিলাম যে ফার্স্ট সাইটে এটা আপনি পাবেন ভিডিওতে, এটা ভিডিওতে পাবেন, সব আছে, পাবেন আপনি সব ভিডিওতে তো পাবেন। আমি নিজেও স্পেসলেস হয়ে গিয়েছি। তো ও আর কি বলবে, ও রিকগনাইজ করতে পারছে ওর ফ্যামিলিকে, আসলে ও রিকগনাইজ করতে পারছে। এবং তুমি কি ডিসার্টেড নাকি কোনো কারণে? কোনো কারণ থাকে না, আমার একটা ইন্টেনশন তৈরি হয় বাচ্চাদের মধ্যে যে আমার বাবা মা এরকম হবে ওরকম হবে দেখতে হবে, কিন্তু বাস্তবে যদি মিল না থাকে অনেক সময় ডিসার্টেড হয়। তুমি কি কোনো কারণে ডিসার্টেড? কোনো ডিসার্টেড না তো? তাহলে মন খারাপ কেন? মন খারাপ নাকি তোমার, নাকি তুমি স্তব্ধ হয়ে গেছো? না এখন মারে না, ও বলুক, কাকে ও বলুক, কি বলো, কিছু যদি বলার থাকে বলো, কারণ লক্ষ লক্ষ দর্শক তোমার এই ভিডিও দেখতেছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। বলার নাই কিছু। কিচ্ছু বলার নাই? খুশি তুমি
সেটা সেটা প্রকাশ করো। আমি তো আমার খুশিটাকে ধরে রাখতে পারছি না। মানে তুমি ফ্যামিলি খুঁজে পাইছো, আমার যে কি ভালো লাগছে। রাইট, তুমি কি খুশি না বেজার? খুশি তো হবে। তো চুপচাপ কেন? কানবো না, কথা বলি। এতটুকু স্বপ্নে দেখাইছে হের লগের সমপাটি করে যে বলি আইছে ঢাকা আইব। এরপর আমার স্বপ্নে দেখাইছে মা জায়েদ, রিফন, রাসেল। আমু আপনি হে করে কয়টা ডাব কিনে খাবাইবেন, দেখবেন আমার খবর হইব, আপনারা খুঁজে পাইবেন। আমরা যত কিছুই বলি না কেন, যখন একটা মানুষ না চেনে তখন কিন্তু তার সাথে অ্যাডজাস্ট করে যাওয়া দুই একটা ক্লুর বেসিসে, ও 17-18 বছর একটা জায়গায় বড় হয়েছে, ইটস নট অ্যান ইজি জব। ওর মানসিক জায়গাটা থেকে মিথস্ক্রিয়াগত অনেক ধরনের ব্যাপার হচ্ছে যেটা হয়তো এক্সপ্লেনেবল না। তবে এটা ঠিক সবুজ, আমি ফাইনালি আবার তোমাকে জিজ্ঞেস করি, এটাই তোমার পরিবার কিনা? এটাই তোমার পরিবার। সো ইউ আর অ্যাকসেপ্টিং দিস ইজ ইউর ফ্যামিলি ফাইনালি। এবং শিখাপা, আপনার সঙ্গে তো আমার আগে কথাই হয়েছে যে ও যদি অ্যাকসেপ্ট করে ফর্মালি আপনাদের এখান থেকে যেভাবে করার সেভাবে আপনারা করবেন। যেহেতু অ্যাকসেপ্ট করছে সেভাবে আপনারা আগাবেন। ও বলেছে যে যেখান থেকে পড়াশোনা করতেছে সেখান থেকেও পড়াশোনা করবে, পড়াশোনা কমপ্লিট করতে চায়ও, সেটা ওর ইচ্ছা, এবং পরীক্ষাটা ঠিক মতো দিতে চাও। কিসে পড়তেছে? ও অনার্স ফার্স্ট ইয়ারে পড়ছে। ফার্স্ট ইয়ারে কোন সাবজেক্টে? মাইক্রোবায়োলজি। ভালো সাবজেক্ট, খুবই ভালো সাবজেক্ট। কোন ইউনিভার্সিটিতে পড়তেছো? খাজা ইনিশিয়াল ইউনিভার্সিটি, রাজশাহীতে? সিরাজগঞ্জ। সিরাজগঞ্জে। তো ভালো একটা জায়গায় তুমি যেহেতু পড়তেছো, ভালো একটা সাবজেক্টে, তোমার চেষ্টা হবে যে কোনোভাবে এটাকে কাভার করে যাওয়া। এতে করে কি আর কোনো প্রভাব পড়বে এই ফ্যামিলি পাওয়ার পরে ওর লেখাপড়ায় কোনো ধরনের কোনো প্রভাব না, ও পড়বে? পড়াশোনায় খুবই মনোযোগী একটা ছেলে। কিন্তু মানে প্রতিষ্ঠান থেকে কি কোনো পড়াশোনা ঝামেলা ছাড়া হবে? কিছুই না। প্রতিষ্ঠান থেকে কোনো ঝামেলা না, হতে না, পারে? পড়াশোনা ও যদি করতে চায় কোনো ঝামেলা হবে না। আমরা তো ওই সাপোর্টটা দিয়ে যাবেন, সাপোর্টটা ডেফিনেটলি দিয়ে চাই, যাবেন। এবং ওর একজন স্পন্সর আছে। আচ্ছা। কারণ ও যে স্কুলে পড়াশোনা করে এসছে, ও হচ্ছে মাইলস্টোনে পড়াশোনা করেছে, মাইলস্টোন ও। স্কুল এন্ড কলেজ। ও মাইলস্টোন স্কুল কমপ্লিট করেছে, কলেজে কমপ্লিট করেছে। ওখানে আমাদের একজন লোকাল স্পন্সর আছেন, উনি ওর এডুকেশনের সাপোর্টটা দিয়েছে। ও, এবং তো ভালো প্রতিষ্ঠানে পড়াশোনা করেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং ওনাদের ও খুব ভালো রেজাল্ট করেছে বলে ওকে ওনাদেরই খাজা ইউনুস আলী ওনাদের নিজেদের ইউনিভার্সিটিতে হচ্ছে ইউনিভার্সিটিতে ওকে ভর্তি করেছে। ভর্তি করিয়ে দিয়েছেন, এবং এখনো ওনাকে ওনারা ওকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। আচ্ছা, দ্যাটস ভেরি গুড নিউজ। প্রথম কথা হচ্ছে এটা, সেই জায়গাটা থেকে আমি রিকোয়েস্ট করবো যে সাপোর্টটা যেন ওনারা দিয়ে যান, ওনার লেখাপড়াটা যেন কমপ্লিট হয়, কারণ ওর ফ্যামিলির অবস্থাটা খুব একটা আর্থিকভাবে কতটুকু সাপোর্ট করতে পারবে আমি জানি না, এটা হচ্ছে বিষয়। আর সবুজ, তোমাকে লাস্ট বাট নট দ্য লিস্ট, আমি জানি না তোমার মনের ভিতরে কি কথা হচ্ছে, সেটা হচ্ছে তুমি এতদিন পরে তুমি যদি তোমার মনের জায়গা থেকে অ্যাকসেপ্ট করে থাকো দিস ইজ ইউর ফ্যামিলি, তাহলে তুমি তোমার জীবনের সবচেয়ে সেরা জিনিসটা পাইছো। তুমি জীবনে কোথায় যাবা, কি করবা, কত বড় হবা, কি হবা না হবা, সেটা বড় কথা নয়। এমনও হতে পারে যে তোমার মায়ের এই চোখের কান্না আল্লাহ কবুল করছে বলেই আজকের এই মোমেন্টটা করছে, বা তোমার জীবনে হয়তো আরো অনেক ভালো কিছু অপেক্ষা করতেছে, যে তুমি হয়তো 8-10টা ছেলে যে অবস্থায় ছিল তার চাইতে অনেক ভালো ছিল। আমার এখানে এই কেসগুলো তো আসে, তো আমি তো জানি, হ্যাঁ, মানুষকে যে কি পরিমাণ অত্যাচার করা হয় আমি এগুলো প্রচার করি না। আমি নেই, আমি দেদারসে 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা রেকর্ড করি, একটা এপিসোড রেকর্ড করার পর আমি এগুলো কেটে কেটে ফেলে দিই, কারণ সামাজিকভাবে এগুলোর নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। অনেক ছেলেমেয়েরা আসতে চাইবে না, অনেক ছেলেমেয়েদেরকে আসতে দেয়া হবে না। তুমি তাদের তুলনায় আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। হ্যাঁ, ডেফিনেটলি বাবা মা ছাড়া বড় হইছো, সেটা একটা বড় কথা, কিন্তু তুমি বাবা মাকে সাথে থাকলে যতটুকু আগাইতে পারতো তার চেয়ে কম আগাও নাই। প্রথম কথা হচ্ছে এটা, লেখাপড়ার দিক থেকে। মিডল ক্লাসের ফ্যামিলিও কিন্তু এত দূর পারতো না। পারে না। তো তোমার যারা সাপোর্ট করেছে বা স্পন্সর করেছে দাদা, তোমার আমি মনে করি তারা তোমার বাবা মার মতোই, এবং এখানে শিখাপা তো তোমাকে যে সাপোর্টটা দিচ্ছে সেটা তো অসাধারণ। এবং আরেকটা কথা বলে রাখি দর্শক, আমাদের জি, আরেকটা বিষয় হচ্ছে আমাদের যিনি প্রেসিডেন্ট স্যান্ড্রা সিমসন, মানে ফার্স্ট ধন্যবাদটা ওনার। ও কি দেখবে বাংলা বোঝে? উনি বাংলা বোঝেন না। আচ্ছা, বাট বেঁচে আছে ও? হ্যাঁ, উনি বেঁচে আছেন। ওকে ভিডিওটা পাঠানোর ব্যবস্থা হ্যাঁ, করেন হ্যাঁ, আপনারা, পাঠাবো। তারপর আমি আজকে সাবটাইটেল করে দিব ইংলিশ থেকে করে, হ্যাঁ, যে হ্যাঁ, কথাবার্তা হ্যাঁ, বলে ওকে ওকে। একটু জাস্ট জিস্ট করে দেন, হ্যাঁ, আর ও হ্যাঁ, মোমেন্টটা দেখলে বুঝবে যে ভিডিও। এবং উনিও খুবই প্লিজড হবেন, কারণ আমি আজকে ওনাকে ইমেল করেছি ডিটেলসটা জানিয়ে, বিউটিফুল। হ্যাঁ, যে এরকম সবুজ 17 বছর পরে তার ফ্যামিলিকে মিট করতে যাচ্ছে আপনাদের মাধ্যমে। তো সেখানে স্যান্ড্রা সিমসন, স্যান্ড্রা সিমসন, জি, স্যান্ড্রা সিমসন, সিমসন, জি। থ্যাংক ইউ ফর ইউর ওয়ান্ডারফুল সাপোর্ট। এবং ও তো বাংলাদেশে কতগুলো ছেলে মেয়েদেরকে করতেছে ও? বর্তমানে আমাদের 86 আছে অর্গানাইজেশনে, কিন্তু তার আগে অনেক ছেলে ও মেয়ে করেছে এই বেরিয়ে গিয়েছে। ও মাই গড, ও মাই তারা সমাজে প্রতিষ্ঠিত হয়েছে। কি অসাধারণ, কি অসাধারণ। ইউ আর বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ। বিয়ে করে তারা ফ্যামিলি লাইফ লিড করছে।
অসাধারণ। এবং আপনি তো আরো দুজনকে সাথে করে নিয়ে আসছেন আজকে, এদেরকে আমি ভিডিওতে দেখাই নাই, সো এটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে আমাদের এই প্রক্রিয়া, ঠিক আছে? সো তাওয়াক্কাল তো আল্লাহ। আমরা জি, চাই ওরা নিজে থেকে বলুক, আমরা পুশ করব না। Definitely. আর ওর উইলিংনেসটা ছিল বলেই কিন্তু ও যোগাযোগটা করেছে আপনাদের সাথে। জি। এবং এটা ওকে দেখেছি আরো ছোট থাকতেই ও বলেছে যে ওর ফ্যামিলি চাই। আমি কিন্তু আরেকটু বড় হও, একটা পর্যায়ে যাও, নিজে একটু কলেজে যাও, দেন তুমি তোমার ফ্যামিলি খোঁজো। এখন ফ্যামিলি খুঁজে তুমি কি করবে? তো এরপরে যখন ও ইন্টার কমপ্লিট করলো তখনও আমাকে ওর ফাইল টাইল সম্পর্কে জানতে চাইলো। ওকে আমি তখন ইনফরমেশন দিয়েছি যে হ্যাঁ ও যে তথ্যগুলো দিয়েছে সে তথ্যগুলোর তো মিল আছে, কিন্তু সেই তথ্যগুলো কিছু কিছু জায়গায় একটু এদিক ওদিক হয়েছে। হ্যাঁ। কিন্তু এই মাথার দাগটা মানে আল্লাহ যদি চায়, দেখেন Exactly, হ্যাঁ। ও বলতেছে ভাইয়া আমি এটা ইচ্ছা করে গোপন করিনি, এটা আমি ভুলে গেছিলাম, নার্ভাস হয়ে গেছিলাম। এটা একটা আর ভালো হয়েছে। ওরা পাইছে, যে আপনাকে আমি মেইলটা দেখাবো, ওরা পাইছে, ওরাও যে আমাকে মেইলটা করছে সেখানে স্পষ্ট ভাষায় লেখা আছে 2004 সালে হারিয়ে যাওয়া আমার ভাগিনা সবুজের সাথে মিল আছে, সবুজকে পেতে। আচ্ছা, এখানে লেখা আছে বিশেষ চিহ্ন, প্রথমেই লেখা বিশেষ চিহ্ন, মাথায় কপালের উপরে পোড়া দাগ আছে, যে পোড়া দাগের কথা ও বললো। এবং ওর মা আয়শা প্রথমে যেটা করছে এটা খুঁজছে, মাথার পোড়া দাগটা কোথায়, কারণ এটা তোর ভিডিওতে দেখা যায়নি। ঠিক আছে সবুজ, বেস্ট অফ লাক। তো তোমার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে, তুমি কিছু বলতে চাও, যারা এই ভিডিওটা শেয়ার করেছে বা যাদের কারণে তুমি আজকে এই জায়গাটায় পৌঁছাইলা? সবাই, আমি শুধু এটুকু বলবো, সবাই আমার জন্য দোয়া করবে। জি। তো তুমি এত মন খারাপ কেন এটা বলো, এটা তো দর্শকরা জানতে চাইবে। ওরা না না কনফিউজ হয়ে যাবে। তোমার একদম যদি মন থেকে যা আসে সেটাই বলো, যে কোনো কিছু দেখে কি তুমি ডিসঅ্যাপয়েন্টেড নাকি কাউকে ছেড়ে যাচ্ছ সে কারণে মন খারাপ, কি কারণে মন খারাপ বলো। ধরো না এক জায়গা ছিল, পড়ালেখা করছে, সেই জায়গার একটা মায়া নাই। সেটা তো থাকতেই পারে চাইলে। সবুজ, মন খারাপটা কেন বলো? মন খারাপ না। তাহলে চুপচাপ কেন? তুমি তো প্রথম দিকে অনেক স্পন্টেনিয়াস ছিলা। এই তো কেমন লাগছে বলো? দুঃখ হয়ে গেছে। সেটা তো অনেক ভালো লাগে। অনেক ভালো লাগছে। অনেক সেটা ভালো লাগতেছে তো, এরকম মুখে মাথাটা প্রকাশ এরকম করতে হবে তো। মাথা নিচু করো, মাথা নিচু কেন? হ্যাঁ এই একটা ভিডিওর মধ্যে দেখছে এর নিরি, হ্যাঁ এই নিরি আন্নাগুলোকে প্রশ্ন করে। হ্যাঁ। না সবুজ, আমি ভিডিও অফ রাখছি, তুমি কি কোনো ঘটনা হলে বলো আমাকে, কোনো সমস্যা থাকলে। ভিডিও টিডিও সব অফ। কি কোনো মন খারাপের কোনো ঘটনা ঘটছে? তাহলে তোমার মন এরকম খারাপ কেন? আমরা তো কনফিউজ হয়ে যাচ্ছি, মানুষ তো খুশি হয়। সেটাই, হ্যাঁ? খুশিটা তোমার ফেসে কিন্তু আমরা দেখতে বুঝতে পাচ্ছি না। পারছি না। হ্যাঁ, ক বাবা না, তোমার কিছু হয়নি। পছন্দ, তোমার পছন্দ মতো কিছু হয়নি। যদি দেখবে কিন্তু অনেক মানুষ কিন্তু এখানে কমেন্টস টমেন্টস করবে যে কি সবুজ কি হ্যাপি হইলো না তার বাপ মাকে ফিরে পায়। হ্যাঁ, এরকম কিন্তু কমেন্টস করবে। না, একটা যদি আমার মুখ থেকে হাসি না পায়, জোরকে তো হাসা যায় না। তোমার ওটা ভিতরে আমি- কি অনুভূতি হচ্ছে? এই অনুভূতিটা কি হচ্ছে আমাকে একটু বলো তো ভিতরে। ওইটা তো বললাম না, বলে প্রকাশ করতে পারবো না। এই যে আমার কথায় আমার এক্সপ্রেশন তো বোঝা যাচ্ছে হ্যাঁ, যে যে- আমি কতটা এক্সাইটেড। রাইট। তোমাকে কিন্তু বোঝা যাচ্ছে না। তোমাকে বলা হচ্ছে তোমার মন খারাপ। না, অনেকদিন পরে এসে তো। ঠিক আছে, প্রথম কথা হচ্ছে সবুজ, তুমি চাইলে স্টিল ডিনাই করতে পারো। তুমি চাইলে, তুমি যদি মনে করো দিস ইজ নট ইওর ফ্যামিলি, ইউ ক্যান ডিনাই ইট। না, এটাই। হ্যাঁ, আচ্ছা, তাহলে এরপর আর কোনো কথা নাই। ওর মনের অভিব্যক্তিটা কেন এরকম হচ্ছে সেটা নিয়ে আমরা সেদিকে আমরা যাব না, বাট যা হয়েছে সবকিছু আমরা ভিডিওতে এখানে উপস্থাপন করলাম। একটা কথা মনে রাখবেন, লাইফ ইজ মোর দ্যান ড্রামা। জীবন নাটকের চেয়ে অনেক অনেক বেশি নাটকীয়। নাটকের একটা গ্রাফ থাকে, সিনেমার একটা গ্রাফ থাকে, যে এই অংশে গিয়ে এটা এরকম হবে, এখানে গিয়ে এরকম একটা এন্ডিং হবে। লাইফ ইজ নট লাইক দ্যাট। ও যে পরিমাণ এক্সাইটেড ছিল শেষের দিকে সেও এক্সাইটেড না। কেন এক্সাইটেড না আমরা জানি না, এবং সেই জায়গাটায় খুব বেশি কোশ্চেন করারও কোনো সুযোগ নাই, ও যে অ্যান্সার দিয়েছে তাই। এবং একটা জিনিস আপনারা মাথায় রাখবেন, সেটা হলো যে এটা একটা অসাধারণ কাজ। এই অসাধারণ কাজটা আমরা সবাই মিলে করি বলেই এটা আরও বেশি অসাধারণ হয়ে ওঠে। সবার এখানে অংশীদার আছে। আমি অনেক বেশি ধন্যবাদ জানাতে চাই আমার যারা ভলেন্টিয়ার আছেন তাদেরকে, বিশেষ করে এই ভিডিওতে স্পেশালি ধন্যবাদ জানাতে চাই জলিল ভাইকে, জলিল ভাই, এবং তারপরে ধন্যবাদ জানাই আমি হচ্ছে রাশেদকে। রাশেদ আমাকে সরাসরি মেইল করেছিলেন তাকে। এটা মূলত জলিল ভাই এবং আমি দুজনে মিলে আসলে একটা কমিউনিকেশন করে শেষ পর্যন্ত ওর ফ্যামিলির কাছে আমরা পৌঁছাতে পারছি। এবং সর্বোপরি ধন্যবাদ আল্লাহ রব্বুল আলমিনকে, যিনি আমাদেরকে এই ধরনের কাজ করার সুযোগ দিচ্ছেন। শিখা আপা, আপনার তো বিশ্বাস হয়েছে যে এভরিথিং ইজ ফাইন? হ্যাঁ, ওকে, সো থ্যাংক ইউ সো মাচ। আমরা শেষাংশে ওদেরকে বাইরে আরও যারা আছে তাদের সঙ্গে মিট আপ করাবো। আপনারা অনেক ভালো থাকুন। শেষাংশ আমরা আবার যুক্ত করে দেবো এর সঙ্গে। এই হচ্ছে পুরা ফ্যামিলি। হ্যাঁ, এই যে স্যার, এই যে আমার ছেলের পুরানো স্মৃতি। এই শার্ট না? জি,
এই শার্ট ওই যে হারানো বিজ্ঞপ্তিটা ওটা চোখের সামনে থেকে সরতে দেয় না, ওটারে ঘরের ল্যাবরেটরি কইরা লাগাইছে যে যে পর্যন্ত আমার ছেলেরে না পামু ওই পর্যন্ত আমার চোখের সামনে এটা এই শার্ট থাকবে। ওই হারানো বিজ্ঞপ্তির ওই পোস্টারটা এটা রাখতো খালি যখন হারিয়ে গিয়েছিলে তখন কি করতো এটা? পড়া ছিল মনে আছে? কালো প্যান্ট আর কালো কোট পরা ছিল। কালো প্যান্ট কালো। আচ্ছা ওর ছবিটা দেখছেন, যে ছবিটা লাস্টের দিকে আমরা যোগ করে দিয়েছি, এই যে ছবি দেখে চিনতে পারছেন? হ্যাঁ আমি ছবিটা দেখছেন কি হ্যাংলা পাতলা? কোনো ছবি নাই না ওর? ছোটবেলার কোনো ছবি নেই আপনাদের কাছে না? না, আমাদের ছোটবেলার ছবি ছিল না দেখে আমরা ওই যে বিজ্ঞাপনটা ছাপাইছি না, ওটাতে আমরা ছবি ব্যবহার করতে পারেন নাই। রাইট হ্যান্ডরিট না রাইট, হ্যাঁ ওই যে প্রিন্ট করে যেটা নিয়ে আসছে। তো এই শার্ট ঘরের মধ্যে ঝুলে রাখতেন? এই আমার শার্ট আর নামাজের সামনে আমি এই শার্ট টাঙ্গানো থইতাম। ঠিক আছে। মানে আসলে যদি ও থানায় যে যোগাযোগ করতে এই- তাহলে একটু ইজি ইজি হতো হয়ে যেত না? বোধহয় তখন। হ্যাঁ। ওনারা থানায় গিয়ে আসলে থানা তো জিডি করা ছিল। ওনারা কোনো জিডি করেনি। আমরা এরা করেন নাই, কিন্তু আপনারা তো করছিলেন অপরাজয় বাংলা থেকে তো। অপরাজয় বাংলাদেশ, হ্যাঁ অপরাজয় থানা বাংলা- থেকে অপরাজয় বাংলাদেশ রিসিভ করেছে। Right. মানে একজন রাস্তায় একজন পথচারী পেয়ে হুম, ডেমরা থানাতে নিয়ে গেছে, আচ্ছা তো থানা থেকে অপরাজয় বাংলাদেশের কাছে তারা হ্যান্ড ওভার করেছে। যাই হোক, এখন বিষয়টা হচ্ছে যে আপা আপনিও যোগাযোগ রাখবেন ওদের সঙ্গে, কি হয় না হয়। অবশ্যই। আর তুমি কি করবে আজকে? কি যাবা তোমার ফ্যামিলির সাথে? তোমার ফ্যামিলি তো গাড়ি নিয়ে আসছেন বোধহয় না? জি আমরা গাড়ি নিয়ে আসছি। গাড়ি ভাড়া করে নিয়ে আসছেন, এই লকডাউনের মধ্যেও নিয়ে আসছে। লকডাউনের মধ্যে আমি এটা কেন করলাম আমি ইন্ট্রোতে বলছি, আমরা- সাংবাদিক তো দৌড়াদৌড়ি করছেন, তুমি নিজেও নাজেহাল হয়ে যাচ্ছিল। হ্যাঁ আর যেদিন আপনারা ভিডিও করে পাঠাইছেন, যদি আপনারা সেদিন আমার কইতেন, আমি সেদিন আমি লগে লগে সেটা বাংলা বুঝতে যেতাম, বেচা যেতাম, রক্ত বেচতাম, জবা হইতাম। আমি আমার ছেলের লাই অ্যাম্বুলেন্স নিয়ে আমি আমার ছেলের লয়ে যেতাম। সেটা আমি বুঝতে পারছিলাম। তো এখন কি করবা? তুমি কি যাবা আজকে? আজকে তো তুমি, তোমার প্ল্যান কি? যায় ঘুরে দেখে আসবা? আজকে তো মনে হয় না। আচ্ছা তুমি না, আজকে আজকে মনে না হইলে তুমি আমার লগে লও, তোমার দাদার সাথে একটাবার দেখা করে আসো। তোমার দাদা শুধু তোমার অপেক্ষায় বাঁচিয়ে আছে। না, এটা জোর করার কিছু নাই। ওর যা সিদ্ধান্ত তাই, ওর যা সিদ্ধান্ত তাই। কারণ ও এখন ওর বড় হয়েছে তো। ও যদি যেতে না চায়, সেটা না যেতে চাইলে নাই। কিন্তু এখানে কথা হচ্ছে যে জোর জবরদস্তি করা যাবে না। এখন ওরা ওদের মতো করে সিদ্ধান্ত নেই ওরা কি করবে না করবে। আমি একটু কিছু কথা বলতে চাই। জি। আমি বলতে চাই হইলো যে ব্যক্তি ওকে পেয়ে থানায় ডিউটি করে আইনের কাছে আইনের আশ্রয় নিয়ে দিছে, আমি প্রথমত ওই ব্যক্তিকে ধন্যবাদ দিতে চাই। ওই ব্যক্তি ডিউটি করে আইনের আশ্রয়ে ওকে দেওয়া বিদায় ও আইনগতভাবে আরেকটা প্রতিষ্ঠানে যেতে পারছে। তা আমি সেই প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে অভিভাবকের দায়িত্ব নিয়ে তাকে মানুষের মতো মানুষ করছে। আর আমি সেই সাথে আরো অভিনন্দন জানাই যে কানাডার, যত সম্ভবত কানাডারে, যিনি এই যে মেধাবী শিশুদেরকে নিজে লেখাপড়া করে সমাজে মানুষ হওয়ার মতো রাস্তা তৈরি করে দিচ্ছে, যে ওরা সমাজের জন্য বড় হতে পারে বা বড় হয়ে যেন মানুষের সেবা করতে পারে। যিনি এই সুযোগ তাকে করে দিচ্ছেন, আল্লাহ যেন তার দীর্ঘ হায়াত কামনা করছি, আল্লাহ যেন তাকে অনেক ধন্যবাদ। দীর্ঘজীবী করে দেয়। বুঝতে পেরেছি আপনার কথা। এইখানে একটা জিনিস আমি আবারও বলি, মুরব্বী আপনারা যারা আছেন, ও মনের টানে এখানে আসছিল বাপ মায়ের খোঁজে। ও যদি মন থেকে অনুভব করে তাহলেই ওকে আপনারা আপনাদের সন্তানের মতো করে বাকি দিনগুলো অতিবাহিত করবেন। আমার সন্তান, হ্যাঁ আপনার সন্তান, এটা তো আমরা বুঝতেই পারছি, ও নিজেও এগ্রি করছে, কিন্তু কোনো কিছু জোর জবরদস্তি করে যাতে না হয়। কারণ 17-18 বছর পরে একটা পরিবারের কাছে যাওয়া, তাদেরকে পাওয়া ধুমধাম করে এত সহজ না কিন্তু, তাই না? স্যার যেভাবে দিছে যে ওদের ঘরের চারপাশে মানে 3 পাশেই গ্রাম্য রাস্তা, এখনো সে পরিবেশ তেমন অদল বদল হয় নাই। সামান্য একটু তখন ও কাঁচা রাস্তা ছিল, হয়তো এখন একটু ইটের সোলিং হয়েছে, মানে তেমন পরিবর্তন হয় নাই। ঠিক আছে, তুমি তোমার পরিবারে যাবা কি যাবা না, গ্রামে যাবা কি যাবা না, সিদ্ধান্ত একান্তই তোমার। বাট আমার তোমাকে জিজ্ঞেস করার কথা ছিল, আমি জিজ্ঞেস করলাম। ঠিক আছে, তোমাকে আমি লাস্ট বারের মতো জিজ্ঞেস করতেছি, এরা কি তোমার পরিবার? এরা তোমার পরিবারের, তুমি নিশ্চিত? ওকে শিখাপা, আমি আমার জব শেষ করছি। আপনার কি আমাকে ধন্যবাদ দেওয়ার কোনো কিছু আছে? অবশ্যই অবশ্যই ধন্যবাদ দেওয়ার। আমি না, আমি আপনাকে ধন্যবাদ first দিচ্ছি যে ওর ফ্যামিলি পেয়ে না, যাবে। ছেলে, আমি তোর উপর কোনো দাবি রাখেন না। আমি কষ্ট স্যার, করে না, আমাদের কাজই তো এটা, আমরা তো চাই কিছু বলতে চাই। প্রতিটা ছেলে মেয়ে যে তারা ফ্যামিলিতে চলে যাক, আমরা তো সেটাই চাই। জি। হ্যাঁ, জি। যখন সে অসুখ না, অবশ্যই, আমরা সবাই যাওয়ার জি। অবশ্যই অবশ্যই যাবে। জি। আমরা প্রতি আর ঘুরতে গেলে আইতাম না।
মানে আমিও খুব খুশি যে সবুজ ওর ফ্যামিলি খুঁজে পেয়েছে, ওর মা বাবা বোন সবাইকে খুঁজে পেয়েছে, ওর একটা ঠিকানা খুঁজে পেয়েছে। ঠিক আছে, আপনারা কথা বলেন, আমি আমার পর্বটা শেষ করি। থ্যাংক ইউ সো মাচ। ওখানে ফর্মালিটিস যেটা আছে সাইন টাইন করো, সাইন করে নাও।